বইগুলি দেখলে মনে হয় ইসলামিক বই, আসলে বইগুলি খ্রিস্টানদের বই। বইটার নাম হলো আন-নূরুল কুরআন, কোরআনের আলো। এই বই দেখলে কে বলবে এগুলো খ্রিস্টানদের বই? কি মনে হয়? মনে হয় মুসলমানদের বই। আসলে বইটা কাদের? খ্রিস্টানদের। বইয়ের নাম হলো আত-তারিক ইলাল জান্নাহ বিনূরিল কুরআন, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের আয়াত। এই কিতাবটা কেউ দেখলে সাধারণ মুসলমান বুঝবে যে এটা খ্রিস্টানদের বই, এটা ধোঁকা। আসলে বইটা খ্রিস্টানদের, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। বইয়ের নাম আল্লাহর বান্দা, দেখলে মনে হয় মুসলমানদের, আসলে খ্রিস্টানদের। তাওরাত ইনজিলের অবান্তরতা ক্লোজ কোরআনের আয়াত দিয়ে, ইসলামিক ক্যালিগ্রাফি দিয়ে। বইয়ের নাম তরিকায়ে হক, মানে হক তরিকা। বইয়ের নাম আত-তারিক তরিকুল জান্নাতি লিল মুযনিবিন, গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার পথ। বইটা দেখলে হয় মনে হয় মুসলমানদের কিতাব, আসলে কাদের? ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। কিতাবুল মুকাদ্দাস কি? এই বাইবেল, বাইবেলটাই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। ঈসাই জামাত গঠন ইমামের দায়িত্ব, দেখলে মনে হয় মুসলমানের বই, আসলে খ্রিস্টান। আরো অনেক বই আছে, সময় সংক্ষিপ্তের কারণে বাইবেল দেখালাম না। সর্বশেষ আপনাদের এখানে হাফেজ কে কে আছে? একটু হাত তুলবেন। হাফেজ কারা? হাফেজ, মাশাআল্লাহ, অনেক হাফেজ শব্দ আছে। আচ্ছা, আমি কয়েকটা সূরার নাম বলবো, আপনারা পারার নাম বলবেন, দেখি ইয়াদ আসে না নাই। আর আমি পড়ান কি পড়ান না বোঝা যাবে। বলেন তো, সূরাতুল হায়াত কোন নাম্বার পারার, কত নম্বর সূরা? সূরাতুল কিতাব, সূরাতুল আফদাল, সূরাতুল আরাজ, সূরাতুল দুআ, সূরাতুল মুসলিমুন, সূরাতুল তাসাজ্জুদ, সূরাতুল ওয়াসায়া, সূরাতুল ঈমান। কেমন হাফেজ আপনারা? এটা বলতে পারেন না? আপনার তো শুধু হাফেজ, আমার ডিগ্রি একটা বেশি আছে, গাইরে হাফেজ। এই জন্য আমি বলতে পারি, মূলত খ্রিস্টানরা এই ধরনের নাম দিয়ে তারা কোরআন শরীফ বানিয়েছে। আমি শুধু সূরা মুসলিমুনটা পড়ে শোনাই। আলিফ লাম সূরাতুল মুসলিমুন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ কিছু নাই। যেহেতু শয়তানের লেখা, শয়তানের ধান্দাবাজি, তোমার নামটা কেমনে দেয়? আউযু বিল্লাহি বিসমিল্লাহ কিছু নাই, শুধু লেখা সূরাতুল মুসলিমুন, আলিফ লাম সাদ মিম, কুল ইয়া আইয়ুহাল মুসলিমুন ইন্নাকুম লাফি দালালিন বাঈদ। বলুন, হে মুসলমানগণ, তোমরা সুস্পষ্ট গুমরাহের মধ্যে আছো। ওদের কিছু বিভ্রান্ত করে দেখায়। ওরা সাধারণ মুসলমানদেরকে, বাইবেল, একজন সাধারণ মুসলমানকে যদি বাইবেলের কথা বলি, তাহলে তার বাইবেলটা তারা গ্রহণ করবে না, বলবে না বাইবেল খ্রিস্টানদের বই। কিন্তু মুসলমানদেরকে ইসলামী নামে কোনো বইয়ের কথা বললে সেটা তারা নেবে। এই জন্য পুরো বাইবেলটাকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। কত সুন্দর নাম! আসলে এটা কিতাবুল মুকাদ্দাস বলতে শুধু বাইবেলটাই শুধু ইসলামী পরিভাষা ব্যবহার করে শুধু মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। লেখা আছে এ ট্রান্সলেশন অফ দ্য হলি বাইবেল, এটা বাইবেলের একটা অনুবাদ। এই বাইবেলের অনুবাদ আমাদের মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা কোরআনের অপব্যাখ্যা করে তারা দাওয়াত দেয়। এই বইগুলিতে কি আছে? এই বইগুলিতে তারা আছে, তারা বলে যে, আমি আমার সেই উত্তরের সময় হবে না, শুধু জানানোর জন্য যাতে আমরা অবগত হইতে পারি, শুধু প্রশ্নগুলি তাদের বলে দিই। তারা বলে আমাদেরকে তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে। বলে কেন? আল্লাহ বলছেন কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ পর্যন্ত তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ভিত্তি নেই। আল্লাহ পাক তাওরাত ইনজিল কায়েম করতে বলছেন, যেমন নামাজ কায়েম করতে বলছেন। যদি বলি এটা বাতিল হয়ে গিয়েছে বা মানসুখ হয়ে গিয়েছে, বলে এটা তো আল্লাহর কালাম, আর আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়ালা মুবাদদিলা লিকালিমাতি। বলে নাউযুবিল্লাহ। বলে এই কোরআন তো আমাদের জন্য না। কেন? আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এর আরবি ভাষায় আরবদের জন্য, মক্কা এবং তার আশপাশের লোকের জন্য। আমরা আরব না, আমাদের ভাষা আরবি না, আমরা মক্কার লোক নই, মক্কার আশপাশের লোক না, অতএব এই কোরআন আমাদের জন্য না। বলে নাউযুবিল্লাহ। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করতে পারবেন না। কেন? আল্লাহ বলছেন ওয়াস্তাগফির লিযামবিক, আপনার গুনাহের জন্য আপনি ক্ষমা চান। যিনি নিজেই গুনাহগার আরেকজন সুপারিশ করবে কিভাবে? বলে নাউযুবিল্লাহ। বলেন এই সমস্ত প্রশ্নের উত্তর সাধারণ পাবলিক দিতে পারবে? একজন আলেমকেও তো পূর্ব প্রস্তুতি না থাকলে তাৎক্ষণিক উত্তর দেওয়া মুশকিল হয়ে যায়। এইভাবে বিভ্রান্ত করে তারা দাওয়াত দেয়। এরপর তারা আবার তাওরাত ইনজিল মাধ্যমে, কোন তাওরাত ইনজিল? এই যে তাওরাত ইনজিল তারা পেশ করে। এরা মূলত এই ইনজিল সম্পর্কে সাধারণ মুসলমানদের ধারণা হলো এটা ইনজিল শরীফ, তবে বিকৃত, এটা ঈসা নবীর উপরে আসছিল। কিন্তু হাকিকত বাস্তবতা হলো ইনজিল, এটা হলো ইনজিলেই না, কোরআনে বর্ণিত যে ইনজিল এটা সেটা না। তাহলে এটা কি? এটা হলো ধোঁকার বাটপারি। ধোঁকার বাটপারি কিভাবে?
বাইবেলের দুইটা অংশ, একটা নিউ টেস্টামেন্ট আর একটা ওল্ড টেস্টামেন্ট, একটা নতুন নিয়ম আর একটা পুরাতন নিয়ম। এই নতুন নিয়মটার উপরে শুধু মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম লিখে দিয়েছে ইনজিল শরীফ, আবার এটা পুরো কোরআন শরীফের মতো বানিয়েছে। মনে হচ্ছে এমদা দিয়া ছাপা, দেখলে কি মনে হয় কোরআন শরীফের মতো মনে হয়, আসলে এটা কি বাইবেল। এটা কি মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, কারণ বাইবেল নামে কোনো কিতাব আল্লাহ কোন নবীর উপরে পাঠান নাই। এই বাইবেলের প্রথম দ্বিতীয় নিউ টেস্টামেন্ট নতুন নিয়মটার উপরে শুধু মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে ইনজিল শরীফ। পুরো বাইবেলের কোথাও ইনজিল শরীফ শব্দটা নেই। সম্মানিত হাজিরিন, এরা এই সমস্ত কিতাব তো সাধারণ মানুষকে দেয়। আমি আপনাদের কিন্তু প্রত্যন্ত অঞ্চলে তারা গ্রামের মানুষ যারা ভালো করে পড়াশোনা করে না তাদেরকে এরকম সোলার যুক্ত, এটা একটা সোলার ভিত্তিক একটা রেকর্ডার তারা দেয়, এখানে বাইবেল দেওয়া আছে। এইসব বিষয়ে আল্লাহ মসির কাছে প্রকাশ করেছিলেন যেন যেসব ঘটনা কিছুকালের প্রকাশিত কালাম 2 অধ্যায়। এটা পুরো বাইবেল। যে সমস্ত মানুষ পড়তে পারে না, অশিক্ষিত মানুষ, তাদেরকে গিয়ে বলে আচ্ছা গ্রামের মানুষ আপনার তো নবীদের কথা ঘটনা শোনার দরকার। হ্যাঁ, আপনাকে একটা ডিভাইস দিচ্ছি, এর মধ্যে নবীদের ঘটনা আছে। এবার নবীদের ঘটনা বলে পুরো বাইবেল এটার মধ্যে দেওয়া, শুনে আর চার্জও দিতে হয় না। সোলারের ইয়াতে সূর্যের তাপে এটা চার্জ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এদের বাটপারি আর ধোঁকাবাজি সম্পর্কে আমার হাতে সময় খুবই কম, শুধু একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করছি। আমার কাছে 9 মিনিট সময় আছে। 9 মিনিটের মধ্যে আমি একটা ছোট্ট ঘটনা বলি, যাদের শুধু বাস্তবতা, ওদের বাটপারি আর ধোঁকাবাজির জন্য, বিষয়টা বোঝার জন্য। এরা কিভাবে বাটপারি করে, এরা শুধু পুরো বাংলাদেশ, আপনারা আমি উত্তরবঙ্গের কারগুজর শুনেছি, কারগুজর শোনার সময় নাই। আমি এবার আপনাদের এই বরিশাল বিভাগীয় নয় বা বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা, এই বরিশাল বিভাগীয় কিছু তথ্য আপনাদেরকে শোনাই দিই। আপনারা মনে করতে হুজুর এটা মনে উত্তরবঙ্গের কথা বলছেন। আপনাদের বরিশাল বিভাগের কিছু তথ্য, যারা মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে, খ্রিস্টান হয়ে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে, এমন কিছু তথ্য। যারা খ্রিস্টান, আপনার হাফেজ হেলাল, নামটা কি? হাফেজ হেলাল, বরগুনা জেলা বেতাগী থানার করুণা ইউনিয়ন, ওখানে আরো যারা খ্রিস্টান হয়েছে, মামুন বাদশাহ, আবু খান সহ আরো প্রায় 25টা পরিবার এই বরগুনাতে মুসলমান থেকে খ্রিস্টান। যেখানে আমাদের দায়িত্ব ছিল যে আমরা অমুসলিমকে দাওয়াত দেব, দাওয়াত দিয়ে মুসলমান বানাবো, সেখানে আমরা দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে, দায়ী জাতি মাদ্রু হয়ে যাওয়ার কারণে আজকে তারা আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাচ্ছে। এখানে কাদিয়ানীদের কাজ চলছে, ওখানে তাদের একটা ইবাদতখানাও খোলা হয়েছে। বরগুনা সদরে খেজুরতলা পাস্টর আনোয়ার হিট বাংলাদেশ খ্রিস্টানদের মিশনারি একটা কার্যক্রম, যারা মুসলমানদেরকে খ্রিস্টান বানায়, তাদের সেবার মাধ্যমে, স্কুলের বাচ্চাদেরকে শিক্ষার মাধ্যমে, এদের একজন অন্যতম লিডার, তার নাম হলো আনোয়ার। সে হলো আপনাদের এই বরিশালের একজন কি সন্তান বলবো আল্লাহ জানে। সে মুসলিম থেকে খ্রিস্টান, খ্রিস্টান হয়ে মানুষকে খ্রিস্টান বানায়। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা কাঁঠালতলির জহির বিশ্বাস, এরকম আরো অনেকে, আপনার গলাচিপা দায়ী মাইকেল এনাম, পরে বাউফলের পাস্টর উত্তম, তারপর কলাপাড়ার গুলাম রাব্বি, নামগুলি কত সুন্দর। এরকম আরো অনেকে আছে যারা মুসলিম থেকে খ্রিস্টান হয়ে মানুষকে খ্রিস্টান বানায়। এই বিষয়ে আরো জানতে হলে বা তাদের কাছ থেকে হলে আমাদের মাওলানা ওয়াইন ভাই, মাওলানা আমাদের আব্দুল কাইয়ুম, ওনারা কাজ করেন, মুরব্বীদের তত্ত্বাবধানে নেয়, আমাদের কাছে এই হালতগুলি আমরা শোনাবো, এরপর আমরা কাজ করার চেষ্টা করবো। এই জন্য অমুসলিমদেরকে দাওয়াত দিব ইনশাল্লাহ। কে কে দিতে রাজি আছে ইনশাল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এদের এই কিতাব আর বাটপারি, এই ধোঁকাবাজি, তার একটা নমুনা বলে আমি শেষ করছি। আমরা গিয়েছিলাম দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মুন্সিপাড়া গ্রাম। ওখানে গিয়ে দেখি মসজিদের সামনের বাড়ির লোকজন খ্রিস্টান, তার নাম হলো সাজু, সাখাওয়াত হোসেন সাজু, অনেক মানুষকে খ্রিস্টান বানিয়েছে। তো সে তবলিগের সাথীরা যখন তাকে দাওয়াত দিতে যায় ওই এলাকায়, তখন তারা, আমি যে আগে প্রশ্নগুলি বলেছি, এরকম প্রশ্নগুলি তারা করে থাকে। যখন সাধারণ সাথী উত্তর দিতে পারে না, এগুলি ভিডিও করে সে মানুষকে বলে বেড়ায়, দেখেছো ঢাকার থেকে হুজুর এসছে, ঢাকার থেকে কেমন হুজুর এসছে, কোন হুজুর এসছে, এটা তো তারা জানে না। এই কথা বলে মানুষের কাছে প্রচার করে, তারা আমার সাথে পারে নাই। আমাদেরকে কাকরাইল থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমরা ঢাকায় আমাদের একটা প্রতিষ্ঠান আছে, ইসলামিক দাওয়া ইনস্টিটিউট, তাখাসসুস ফিদ দাওয়া, ফারিকিন ছাত্রদের জন্য 1 বছর ব্যাপী দাওয়াতি প্রশিক্ষণ। তাদেরকে 1 বছর দায়ী বানিয়ে বিভিন্ন জেলায় দাওয়াতি কাজে লাগিয়ে দেওয়া হয়।
তো ওই ভাইদেরকে নিয়ে আমরা জামাতে যাই প্রতি মাসে সপ্তাহে। তো মুরব্বীদের হুকুমে আমরা একটা জামাত ওখানে নিয়ে যাই। আমি খুব সংক্ষেপে বলছি। তো যখন তার সাথে দেখা হয়, অনেক লম্বা ঘটনা, আমার সময় কিন্তু 9 মিনিট বলেছিলাম, আর 1-2 মিনিট চলে গিয়েছে। তো আমি তার সাথে কয়েকটা প্রশ্নের উত্তরের কথা বলছি। তাকে বললাম, আপনি কেন খ্রিস্টান হয়েছেন? বলে, কোরআন পড়ে খ্রিস্টান হয়েছি। বলে, কেন? বলে, আল্লাহ বলছেন তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে। আমি বললাম, কোন ইনজিল? বলে, এই ইনজিলটা নিয়ে আসছে। আমি বললাম, এটা তো ইনজিল না। বলে, এটা কি? আমাদের বাটপারি আর ধোঁকাবাজি। বলে, কিভাবে বাটপারি ধোঁকাবাজি? আমি বললাম, দেখুন, এটা হচ্ছে ধোঁকাবাজি। বইটা কাদের? খ্রিস্টানদের। খ্রিস্টানদের ধর্মীয় লোগো কি? ক্রস। বইয়ের মধ্যে কি থাকার কথা? এই লোগোটা কাদের? বই খ্রিস্টানদের লোগো মুসলমানদের। খ্রিস্টানরা বাইবেল বিশ্বাস করে না। বাইবেলের নিউ টেস্টামেন্টটাকে ধোঁকা দিয়ে তারা এখানে লিখেছে ইনজিল শরীফ, যেহেতু মুসলমানের লেখা আছে আর ট্রান্সলেশন অফ দ্য নিউ টেস্টামেন্ট, এটা হলো নতুন নিয়মের অনুবাদ। তো মুসলমানরা যেহেতু ইনজিলকে বিশ্বাস করে, এই জন্য মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম লিখে দিয়েছে ইনজিল শরীফ। আমি তাকে বললাম, দেখুন, আপনি কি ঈসা মসিহর জীবনীকে মানেন? বলে, এই কিতাব যদি মানেন, ঈসা মসিহর জীবনী তো আল্লাহ কালাম হতে পারে না। এই কিতাবের শুরুতে লেখা আছে হযরত ঈসা মসিহর জীবনী। ঈসা মসিহর জীবনী আল্লাহ কালাম হতে পারে না। কি বলে, নবীজির জীবনী আল্লাহ কালাম হতে পারে? আমি তাকে বললাম, প্রভুকে মানেন? বলে, হ্যাঁ মানি। কিতাব মানেন? বলে, মানি। আমি যে এই কিতাব মানেন, এই কিতাব অনুযায়ী আমি হইলাম প্রভু। বলে, কিভাবে? আমি দেখুন, লেখা আছে এখানে হযরত শব্দটির অর্থ প্রভু। হযরত শব্দের অর্থ কি? প্রভু। তা আমার নামে শুরুতে লেখা হয় হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ। আমি আগে হযরত মানে প্রভু, তা আমি আগে প্রভু, তো বড় অন্য কিছু। আর আমি প্রভু হয়ে বলতেছি আপনার ধর্ম বাতিল, আপনার কিতাবও বাতিল। আমি তাকে বললাম, আপনি যদি এই কিতাব মানতে চান, বাংলাদেশে থাকার অধিকার এই কিতাব আপনাকে দেয় না। বলে, কেন? এই কিতাবের মধ্যে আছে আপনার মথির 15:24 যিশু বলেন, আমাকে কেবল বনি ইসরায়েলের হারানো ভেড়াদের কাছে পাঠানো হয়েছে। মথির 10:5 ওখানে যিশু বলেন, তোমরা অইহুদি কারো কাছে যাও, বনি ইসরায়েলদের অইহুদি কারো কাছে যাও না, শুধু বনি ইসরায়েলদের কাছে যাও। আর আমি বললাম, এই কিতাব যদি মানেন, তাহলে বাংলাদেশে থাকার অধিকার আপনার কিতাব আপনাকে দেয় না। কারণ বাইবেল বলছে ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র বনি ইসরায়েলের নবী। বাংলাদেশের মানুষ কেউ বনি ইসরায়েলের মানুষ না, দিনাজপুরের মানুষ কেউ বনি ইসরায়েলের মানুষ না, বরিশালের মানুষ কেউ বনি ইসরায়েলের মানুষ না। আমি তাকে বললাম, আপনার যদি এই কিতাব মানতে হয়, আপনার যদি এই ধর্ম মানতে হয়, বনি ইসরায়েলের মানুষ ফিলিস্তিন আর ইসরায়েলে থাকে, আপনাকে ইসরায়েল যেতে হবে। বাংলার বুকে থাকার অধিকার আপনার কিতাব আপনাকে দেয় না। আমি তাকে বললাম, সত্যি করে বলেন, ঈসা মসিহকে কি আসলে বিশ্বাস করেন? বলে, হ্যাঁ বিশ্বাস করি। আমি বই থেকে খুলে দেখালাম মার্কে 16-17 এখানে আছে। যিশু বলেন, আমার প্রতি যদি কারো বিশ্বাস থাকে, তার মধ্যে চিহ্নগুলি দেখা যাবে। নাম্বার 1, তারা মন্দ অত্যাচার ছাড়াবে। নাম্বার 2, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। নাম্বার 3, তারা হাতে করে সাপ তুলে ধরবে। নাম্বার 4, তারা ভীষণ বিষাক্ত কিছু খাবে, কোনো ক্ষতি হবে না। নাম্বার 5, রোগীর গায়ে হাত দিলে রোগী ভালো হয়ে যাবে। আমি তাকে বললাম, 1 নাম্বার মন্দ অত্যাচার ছাড়ান। মন্দ অত্যাচার কি? এ নিয়ে খ্রিস্টানদের মধ্যে ইখতিলাফ আছে, যেহেতু মুখতালিফি মাসআলা, এই পরীক্ষাটা মাপ। নাম্বার 2, আপনি নতুন নতুন ভাষায় কথা বলতে পারবেন। আপনিও বাঙালি, আমিও বাঙালি, আমার জন্য আপনার জন্য আরবিটা নতুন ভাষা। আমি বললাম, একটু আরবিতে কথা বলুন। হাবিব মাই বিল আরাবিয়া, সে চুপচাপ আর কথা বলতে পারে না। 3 নাম্বার সাপ ধরবেন। 4 নাম্বার ভীষণ বিষাক্ত কিছু খেলে কোনো ক্ষতি হবে না। বললাম, আমাদের দেশে ভীষণ বিষাক্ত কিছু নেই। পোকা মাকড় মারার জন্য কীটনাশক বিষ পাওয়া যায় সারের দোকানে, 1 বোতল বিষ আনি। এমন সে কথা বলতে পারে না। 5 নাম্বার, রোগীর গায়ে হাত দিলে রোগী ভালো হয়ে যাবে। বলে, আপনি থাকতে হসপিটাল কেন? চলেন, আমি হসপিটাল কেন? চলেন আপনি হাসপাতালে, আমি গিয়ে সকল রোগীকে হাত দেবেন, সকল রোগী ভালো করে দেবেন। এই জন্য ভাই, এই মানুষগুলি জাহান্নামে যাচ্ছে। এই যে আমি প্রশ্নগুলি বললাম, এই প্রশ্নের উত্তর তো বলতে পারি নাই। এই বিষয়ে আমাদের কিছু বই আছে, খ্রিস্টানদের প্রশ্ন, মুসলমানদের উত্তর। আপনাদের গেটের সামনে এক ভাই বসছেন, হিন্দু ভাইদের দাওয়াতের পদ্ধতি, খ্রিস্টানরা কিভাবে কাজ করছে, বিষয়টি অবতৎপরতা এবং খ্রিস্টান মধ্যে জিজ্ঞাসা ইত্যাদি অনেকগুলি বই রয়েছে। সবগুলি বই 9190 টাকায় আমাদের সাথীরা নিয়ে আসছেন, আপনারা সংগ্রহ করতে পারেন। এই জন্য ভাই, সর্বশেষ কথা, আমরা সকলে দাওয়াত দিব ইনশাআল্লাহ। কে কে অমুসলিম ভাইদেরকে দাওয়াত দিব ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা, এবং আমাদের 1 বছর দাওয়া বিভাগে যারা দাওয়া পড়েছি, তারা 1 বছর দাওয়া বিভাগে পড়ার নিয়ত করি। আল্লাহ পাক আমাদের সকলকে